বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি নজরুল ইসলাম প্রবাসী আপনাদের মাঝে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আমরা মালয়েশিয়ান প্রবাসী যারা আছে তাদের জন্য কিছু কথা বলার জন্য আমি আপনাদের মাঝে চলে এসেছি। দেখেন ভাই, আপনারা মালয়েশিয়ান প্রবাসী যারা আছেন সবার জন্য জানাই আমি সেলুট। যারা নি ইফতারকে বর্জন করেছেন, এই দেখেন আমরা সৌদি আরব প্রবাসী বিভিন্ন ধরনের ইফতারি মানুষে দিয়ে থাকে। এই দেখেন এত দূরত্ব, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখেন রাস্তার ওপর মানুষকে কীভাবে সৌদি মানুষেরা ইফতার দিয়ে থাকেন। এমনকি মসজিদে রাস্তা বিভিন্ন জায়গার ভিতর দিয়ে থাকেন। আজ পর্যন্ত কখনো তারা বিভিন্ন ধরনের কোনো কোনো কিছু করে নাই তারা। আমি এই যে মালয়েশিয়ার প্রবাসীদের এই কথাটা শুনে আমার অনেক কষ্ট লাগছে। আমি আজকে ভিডিও বানাতে একটা বাধ্য হয়ে গেলাম। এই দেখেন আমার কলিজার ভাইয়েরা যারা ইফতারি বর্জন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমনকি আমরা এই প্রবাসীতে অনেক ভিডিও দেখতেছি, এমনকি বলতেছে যে সারা মাস ইফতারি কিনে মানে খানা কিনে খেতে পারে, এক মাস খেতে পারবে না। হ্যাঁ, এই বিভিন্ন ধরনের মন্তব্য আসতেছে, আমি দেখতেছি। এই দেখেন যারা ইফতারি বর্জন করে ফেলছেন তাদেরকে আমি সেলুট জানাই, এই আন্তরিক মোবারকবাদ। এমনকি আমি এটাও জানি আপনাদের মালয়েশিয়া যারা আছেন আপনারা প্রত্যেক বছরে জাকাত দিয়ে থাকেন রমজান মাসে, এই জাকাতগুলো মালয়েশিয়া মসজিদে দিয়ে থাকেন। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করতেছি ভাই, আপনারা মালয়েশিয়া এই মসজিদে না দিয়ে আপনারা কি করবেন, আমাদের বাংলাদেশের গরিব যারা আছে তাদেরকে আপনারা এই ইয়াটা দিয়ে থাকবেন। দিলে আপনাদের জন্য ভালো হবে, আমাদের বাংলাদেশি ভাই 2 টাকা পাবে। কারণ এই মালায়ান মানুষগুলা কীরকম সেটা আপনারা বুঝে গেছেন, আমি আর বুঝে বলতে হবে না। আর আমরা দেখেন সৌদি আরবে একটা মসজিদে যেই পরিমাণ ইফতারি দেয়, যেই পরিমাণ ইয়ে করে, যদি তারা এইগুলা পাইতো কত যে ইয়ে হতো। দেখেন প্রচুর পরিমাণ এরা খরচ করে, প্রচুর পরিমাণ অপচয় করে, কিন্তু তাদের মন মানসিকতা অন্যরকম ভাই। আর এই মালায়েরা ভাই মন মানসিকতাই অন্যরকম। আপনারা এই মালাইদের জন্য না ইয়ে করে নিজের দেশের জন্য কিছু করার চেষ্টা করেন। আর আপনারা এত কষ্ট পরিশ্রম করে টাকা উপার্জন করতেছেন, তার জন্য আপনাকে জানাই সেলুট। আমি একজন সৌদি আরব প্রবাসী, যে এই পৃথিবীতে মানে এই বিভিন্ন দেশে যারা প্রবাসী আছে সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা, সবার জন্য বুক ভরা ভালোবাসা, সবাইকে সেলুট জানাই। কারণ আপনারা টাকা উপার্জন করে পরিবারের মুখ হাসি ফুটানোর জন্য নিজের স্বপ্নটাকেও ভুলে যান আপনারা। আপনাদেরকে সবার জন্য রইল বুক ভরা ভালোবাসা। আর আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন সবার জন্য অফুরন্ত ভালোবাসা। সবাই একটু আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর আমি যে বলেছি আপনাদের কথাগুলো একটু যদি মনে ধরে থাকে, আপনারা একটু চেষ্টা করবেন এই জাকাতগুলো বাংলাদেশের লোকজনকে দিতে। আর এমনকি যারা ইফতার এখনও মসজিদে যাচ্ছেন সবার কাছে একটু অনুরোধ লইল ভাই, আর বেশি দিন তো বাকি নাই, এই কিছুটা দিনের জন্য ইফতারিটা বর্জন করেন। আপনারা বুঝিয়ে দেন যে বাংলাদেশি মানুষ তাদের অপমান সহ্য করতে পারে না, সব কিছু সহ্য করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ অপমান সহ্য করতে পারে না। এই জিনিসটা আপনারা বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ।